বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ। উত্তরের ঘটনাটি আমরা সবাই জানি এবং সেটা ৯-১০ দিন আগের ঘটনা। যে বাবা তার সন্তানকে, দশম শ্রেণীর ছাত্রী তার মেয়েকে নিয়ে বাসায় ফিরতেছেন। বাড়ির কাছাকাছি অবস্থায় গেলে লিমন ইসলাম নামে একটি ছেলে, মানে ওর মা বাবা কী পরিমাণ কুলাঙ্গারের জন্ম আল্লাহ পাক জানে, যে ও আরও ৭-৮ জন নিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায় এবং তার বাবাকে, মেয়েটির বাবাকে মারধর করে। এটা সবাই আমরা জানি এবং সিসিটিভি যখন ফুটেজ থাকাতে এটা সমগ্র বাংলাদেশ দেখতে পারছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে। আজকে অবশ্য ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং এই যে লিমন ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে। মানে কিন্তু প্রশ্ন সেইটা না, প্রশ্ন হইতেছে একের পর এক বাংলাদেশে এরকম মানে নির্লজ্জতম কাজ হইতাছে, কিন্তু এর কোনো আজও পর্যন্ত সুষ্ঠু বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো না। আমাদের আইনমন্ত্রী বানাইছেন, বানায় এক একবার এক একটা হয়। নতুন একটা আইনমন্ত্রী হয়েছে, ছাগলের 18 নম্বর বাচ্চা, সে তো মানে অর্ধেক চোখে দেখে অর্ধেক দেখে না। সেও মানে তার কথাবার্তা শুনলে আর মাথায় রক্ত উঠে যায়। বিগত প্রায় 2 যুগের বেশি সময় আমাদের নারী নেত্রীরা দেশ চালাইছেন, তারাও এই বিষয়টা কখনো কর্ণপাত করে নাই এবং এই বিষয়ে শক্ত কঠোর ব্যবস্থা নেয় নাই। ধর্ষণের সর্বোচ্চ আইন বা শাস্তি মৃত্যুদণ্ড, সেটাকে কার্যকর করতে তাদের মানে ইচ্ছেই ছিল না। এমনকি দেখা গেল যে 2000 সালের ধর্ষণের মামলা এখনও মামলা চলমান। সুতরাং যে একটা নারী ধর্ষিতা হয়, সেই ধর্ষিতা নারীর বয়স যদি 14-15 বছর বয়সের নারী মেয়ে যদি ধর্ষিতা হয়, সেই নারী ধর্ষিতার বিচার পেতে পেতে হয়তো তার 3 সন্তান অথবা তার সে সন্তানের ঘরে নাতিপুতির মানে দেখে ফেলছে, এইরকম অবস্থা হয়ে যেতেছে বাংলাদেশে। সুতরাং এই একটা দেশ যে আসলে কোনোভাবেই আপনি বলবেন যে এটা একটি মানে নিরাপদ বাসযোগ্য দেশ, এটা বলার কোনো ন্যূনতম সুযোগ নেই। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও মূলত, আমি বারবারই বলতেছি, উনি তো কন্যা সন্তানের পিতা, আল্লাহ পাক ভালো জানেন। তো উনি আসলে যদি চেষ্টা করেন, এখনও যদি উনি সদিচ্ছা নেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এবং নিশ্চিত শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা করতে, তবেই আমি তাকে সম্মানটা দিব। এছাড়া আরও সম্মান দেওয়ার জায়গাগুলো সব হারিয়ে ফেলছে, ঠিক আছে? সুতরাং আমি এই দেশের এইরকম অবিচার, ন্যায়হীনতা দেখতে চাই না। আশা করি আপনারা কেউই দেখতে চান না। আসসালামু আলাইকুম। অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে থাকি সবাই।